জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি আপনাদের সঞ্জয় দা, শুধু আপনাদের সঞ্জয় দা। সঞ্জয় দার সংসার বলতে মোটামুটি পুরো পশ্চিমবাংলা জেনে গেছে। সঞ্জয় দার দর্শক বন্ধু, সত্যি আপনারাই সঞ্জয় দার সংসার। আমি আর কাউকে চিনি না, সত্যি কাউকে চিনি না, আমি আপনাদেরকে চিনি। কেননা আপনারা আমাকে চিনেছেন, বুঝেছেন, তুলেছেন মাথায়, যে কারণে আজকেও এত বছর পরেও সঞ্জয় দা আপনাদের জন্য হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, তো দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠানের বিষয় আমি একটা অন্য ধরনের আজকে একটা বিষয় নিয়ে আমি একটু চর্চা করতে চাইছি। অনেকরা দেখি আমাকে এসে বলে যে সঞ্জয় দা, আমার ছকের মধ্যে কিন্তু বৃহস্পতি রাহু রয়েছে, গুরু চান্ডাল যোগ নাকি বলে খুব খারাপ, শনি চন্দ্র বলে নাকি বলে খুব বিষ যোগ খুবই খারাপ, রাহু চন্দ্র বলে নাকি গ্রহণ যোগ খুবই খারাপ, শনি মঙ্গল বলে নাকি খুবই খারাপ। কিন্তু কেউ সেইভাবে এখনো বুঝতে পারিনি যে এই যোগগুলোর সঠিক মানেটা কি, এবং এই যোগগুলোর কি সমাধান করলে এই যোগগুলো, এই দোষগুলো, এই যোগের যে মাধ্যমে যে দোষগুলো তৈরি হয়েছে সেগুলো কিভাবে খণ্ডন হবে। আসছে রাহু বৃহস্পতি। রাহু কিন্তু চান্ডাল, রাহু কিন্তু রাক্ষস, বৃহস্পতি সাধক। গুরু, গুরু তো আর সেই জাতীয় কিন্তু কীর্তি করতে পারে না যেটা একটা রাক্ষস পারে, যেটা রাহু পারে সেটা বৃহস্পতি পারবে না। যার জন্য রাহু তাকে কিন্তু বৃহস্পতিকে বিরক্ত করতে পারে। বৃহস্পতি হলো আমাদের ভাগ্যের কারক গ্রহ, আমাদের ভাগ্যকে ব্যাগড়া দিতে পারে রাহু। কমজোর চেষ্টা করতে পারে, কমজোর করতে, বিরক্ত করতে পারে। কিন্তু বৃহস্পতি তো বৃহস্পতির মতো থাকবে। ওনার কাজ হলো মানুষকে সঠিক পথে আনানো, সঠিক দিশা দেখানো এবং রক্ষা। তো সেই বৃহস্পতি কিন্তু সেই রাহু থেকেও শেষ পর্যন্ত আপনাকে রক্ষা করবে যদি সেই জায়গা আমরা বৃহস্পতিকে প্রসন্ন করি। সেই জায়গা রাহু বৃহস্পতি গুরু চান্ডাল যোগ মানে নয় যে আমি রাহুকে কিন্তু বল দেব, মোটেই নয়। আর মনে রাখবেন, রাহু আর বৃহস্পতির যুদ্ধের মধ্যে 100 বার কেন 110 বার বলবো, গুরুই বৃহস্পতি জয়ী হবে। বিজয় ওর মধ্যে বল আছে। সেখানে যদি ছকের মধ্যে দেখা যায় যে রাহু একটা স্ট্রং ডিগ্রি নিয়ে বসে আছে, সে বৃহস্পতিকে কিন্তু আর উঠতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না। কারণ বৃহস্পতি একটা বয়স্ক গ্রহ। শনিচন্দ্র, শনিচন্দ্রের বিষ যোগ। চন্দ্র হলো মনের কারক গ্রহ, মনই তো সব। শনি বিশেষ কিছু নয়, এই মনটাকে টেনশন দিয়ে ভরিয়ে দেবে, চিন্তায় ভরিয়ে দেবে শনি, কষ্ট দেবে মনে, দুঃখ দেবে মনে, মনকে ভালো থাকতে দেবে না। আর যদি মন যদি ভালো না থাকে মানুষের, তাহলে সে কি বা করতে পারবে? কেন
মনের মাধ্যমেই তো সমস্ত কিছু করা, সমস্ত কিছু ভাবা। অবশ্যই সেখানে শনি চন্দ্রের মধ্যে তো আমি এটা কোনোদিনই বলবো না যে আপনি চন্দ্রকে বল দিন, কোনোদিন নয়। কেন, সে শনির সামনে, গৃহরাজের সামনে দাঁড়াবে না চন্দ্র। সেখানে একটু শনিকে শান্ত করার প্রয়োজন, শনিকে একটু প্রসন্ন করার প্রয়োজন, মাথা নত করার প্রয়োজন শনির কাছে। না ভাই, তুমি আমার মনকে কিন্তু অশান্ত করো না, তুমি আমার মনকে নষ্ট করো না, তুমি আমার মনকে আর কষ্ট দিও না। মাথা নত করতে হবে যেখানে বড় ঠাকুরের উপস্থিতি। রাহু চন্দ্র গ্রহণযোগ বুদ্ধি ভ্রষ্ট করে দেয়। রাহু এমন এমন কথা, এমন এমন আপনাকে কথাগুলো শিখিয়ে দেবে, আপনার বুদ্ধি, আপনার মনটা এমন জায়গায় দৌড় করিয়ে দেবে যেখানে বিপদ ছাড়া আর কিছু নেই। ওই যে বলে না মানুষ ঠকে যায়, ওই যে রাহু, রাহু সেখানে আপনাকে সহযোগিতা করবে, আপনার চন্দ্রকে, আপনার মনকে সে আপনাকে সেই দিশায় পাঠিয়ে দেবে যেখানে আপনি ঠকে যান, যেখানে আপনার সঙ্গে ধোঁকা হোক। সে ভুল, বিভ্রান্ত, দিশাহারা মানুষ যখন হয়ে যায়, এই ভাই राहु चंद्र ग्रहण योग, भैया इसको ग्रहण लग गया। দেখবেন যখন আকাশে চন্দ্র গ্রহণ হয় তখন দেখবেন কনজাংশনটা কি রয়েছে, তখন সেদিন গুগল করে দেখবেন, সেদিনের ছকটা বুঝতে পারবেন আপনি চন্দ্রকে কে ধরেছে। এটা ম্যাক্সিমাম ছকের মধ্যে দেখা যায়। শনি চন্দ্র একসঙ্গে বলুন, বা শনির দৃষ্টি চন্দ্রের উপরে তৃতীয়, সপ্তম বা দশম দৃষ্টি বলুন, রাহুর চন্দ্রের সঙ্গে যদি থাকে, রাহুর পঞ্চম, নবম বা সপ্তম দৃষ্টি, আসল লড়াই শনি মঙ্গল, অঙ্গার যোগ। শনি গ্রহরাজ, কিন্তু মঙ্গলও কিন্তু কম নয়, প্রচন্ড জেদি মেজাজি মানুষ ভাই, রাগ উত্তেজনা। মঙ্গল অত সহজে হার মানবে না, অত সহজে হার মানবে না। সে শনির সঙ্গে যুদ্ধ করে, যে যুদ্ধ করতে থাকবে, শনি বলবে ঠিক আছে ভাই, তোমার সঙ্গে আমি ঝগড়া করতে চাই না, ভালো এটাই যে তুমি আমাকে মেনে নাও। আপনি জানেন যাদের শনির 7.5, বড় ঠাকুরকে প্রসন্ন করার জন্য আমরা মঙ্গলবারে হনুমানজির কাছেও কিন্তু যাই। কেননা অঙ্গার যোগ শনি মঙ্গল, লেকিন কোন একটা জায়গা গিয়ে শনি মঙ্গল কিন্তু এক হয়ে যায়। অবশ্যই শনি তাকে বলে ঠিক আছে ভাই, এই বাচ্চা ছেলে, এত তোর তেজ, এত তোর রাগ, এত তোর মেজাজ, এত তোর মধ্যে আগুন, ঠিক আছে আমার সঙ্গে হাত মিলিয়ে নে। বলে দিলাম আমি, শাস্ত্রের কথা, আমি নয়। ভালো যোগ বৃহস্পতি চন্দ্র, গজকেশ্বরী, গুরু দেখছে চন্দ্রকে, বা গুরু চন্দ্র একসঙ্গে, মানুষ সঠিক পথে, সৎ পথে সুন্দরভাবে জীবন কাটায়। আপনি দেখবেন
বৃহস্পতি চন্দ্রের যোগ যদি ছকের মধ্যে কারুর দেখেন, আপনি বলতে পারেন যে ভাই ভদ্রলোক বা ভদ্র মহিলা, বলতে পারেন, 100 বার বলতে পারেন, ভালো বংশের তাও বলতে পারেন। বলে না যোগই আসল। অবশ্যই যেটা সব থেকে খারাপ বাধা যোগের মধ্যে কাল সর্পদোষ অবশ্যই। শুধু যখন রাহু আর কেতুর একদিকে সব গ্রহগুলো যখন পড়ে যাবে, মনে রাখবেন, কোন গ্রহ যদি একটিও যদি বাইরে চলে যায়, অনেকরা আপনাকে দিশাহারা করবে। অনেক ভাই জ্যোতিষ ভাইরা বলবে আংশিক কাল সর্পদোষ, একদমই না, একমাত্র পূর্ণ কাল সর্পদোষকে আমরা মানব, অন্য কোনো দোষকে মানব না। কাল সর্পদোষ শাস্ত্রের কথা, ভগবান শিবের অভিশাপ। আর বলে নাকি যে আগের জন্মে আপনার হাতে একটা নাগিনের হত্যা হয়েছিল বলে, যার জন্য অনেকবার যখন আমি এই পেশাতে আসি, আমি লোকেদের বলতাম একটা কাজ করো ভাই, যে কোনো ভাবে গিয়ে একটা সাপেরাকে ধরো। এখন তো আর পাওয়া যায় না, যারা ওই যে সাপ নিয়ে ঘুরে বেড়ায় আর কি, নাগ নিয়ে। তা তুমি একটা নাগ কিনে যে কোনো জঙ্গলে তুমি সেটা ছেড়ে দাও, মানে আজাদ করে দাও, তাকে মুক্তি দিয়ে দাও, সেখানে কাল সর্পদোষের কুপ্রভাব কেটে যাবে। কিন্তু এখন তো আর কোথায় যে সাপেরা, কোথায় যে আর তো খোঁজা যায় না তাদেরকে। আরো অন্যান্য প্রতিকার বেরিয়ে গেছে কাল সর্পদোষকে দূর করার জন্য। যে যেরকম করে আর কি, যে যার কাছে বিশ্বাস সে তার কাছে গিয়ে দোষের খণ্ডনগুলো করাতে পারে যোগের। কেননা এই বলে না, সত্যি বলতে এই যোগগুলোই কিন্তু আসল কানেকশন। কোনো মানে বলে না লিটল নলেজ ইজ ডেঞ্জারাস। কেউ এসে বলে দাদা আমার বৃহস্পতি উচ্চস্থ কর্কটে। আরে ভাই সেটা তো 6 মাস 8 মাস 10 মাস থাকবে কর্কটে। তা বলতে চাইছো সারা দুনিয়ার বৃহস্পতি উচ্চস্থ, সেই সময়ের মধ্যে যে কটা বাচ্চা জন্ম নেবে? মোটেই নয়। অনেক কিছু নির্ভর করে। একটা গ্রহ যে কোনো রাশিতে থাকতে পারে। দেখতে হবে নবংশ, দেখতে হবে কোন নক্ষত্রে, দেখতে হবে কোন সাবলর্ড, সেই পর্যন্ত দেখতে হবে যে কোথায় গিয়ে গ্রহটা ধাক্কা দিচ্ছে, কোন জায়গায় গিয়ে ধাক্কা দিচ্ছে। এটাই হলো কথা। কিছু মনে করবেন না দর্শক, সবাই সেটা আমি বলছি না, আমি পারি না, সবাই কিন্তু পারে না। একটা উচ্চস্থ গ্রহ দেখলে বা নিচস্থ গ্রহ দেখলে তাতে কিছুই আসা যায় না, সেটা দিয়ে কিন্তু বিচার হয় না দর্শক বন্ধু। দেখতে হবে সেই গ্রহটা কদ্দূর গেছে তোমার ছকের মধ্যে, কদ্দূর গেছে। আসুন দর্শক বন্ধু কথা বলি। ফোন পাঠা বাবু। যোগগুলো, গ্রহের যোগ, আমাদের ছকের যোগ। কেননা বেশিরভাগ আমরা জানি যে গ্রহ কথা বলে, বেশিরভাগ আমরা জানি যে গ্রহের শিকার আমাদের সবাইকে কোনো না কোনো সময় হতে হয়। জয় মাতা দি। জয় মাতা দি স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছো বাবু? আমি ঈশ্বর দত্ত বলছি, আমি শিলিগুড়ি থেকে বলছি। কি নাম? ঈশ্বর দত্ত। আচ্ছা ঈশ্বর, বলো বাবু তোমার ঈশ্বর, তোমার জন্ম তারিখ বলো। 24/9/2005। এক সেকেন্ড দাঁড়াও।
তুমি শিলিগুড়িতে বসে আমার অনুষ্ঠান দেখছো? হ্যাঁ স্যার। তুমি এখন শিলিগুড়িতে আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, টিভির পিকচারটা পরিষ্কার যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি ডেট অফ বার্থ কি বললে? 24/9/2005। সময় যদি বলো। দুপুর 12:20 দুপুর 12:20। জন্মস্থান বলো। শিলিগুড়ি? হ্যাঁ স্যার, শিলিগুড়ি। আচ্ছা, তোমার এত অল্প বয়স, তুমি জ্যোতিষ বিশ্বাস করো? কি বলছি ঈশ্বর? হ্যালো, এই শুনতে পাচ্ছি না। হ্যালো। আচ্ছা, জ্যোতিষ বিশ্বাস করো? হ্যাঁ স্যার, আমি করি, মা তো আমার থেকে বেশি করে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও একটু। 2005 সাল মানে 21 বছর। রাহু কিন্তু ওখানে রয়েছে, আর বৃহস্পতি নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে। দাঁড়াও দেখে নি। রাহু চতুর্থে। ভাই, লেখাপড়া মনের মতো বা আশামূলক কি হয়নি? স্যার, আমি তো গ্রাজুয়েশন করছি। তুমি করছো, অনার্সটা কেটে যায়নি তো? না না না, ম্যাথমেটিক্স নিয়ে করছি। আচ্ছা, সেটা কি বাড়ি থেকে সাময়িক দূরে গিয়ে পড়াশোনা করছো? না তো, আমি বাড়ির সামনে কলেজে পড়ছি। ঠিক আছে, তাও তোমাকে একটা কথা বলে রাখি, যে এই লেখাপড়াতে কোনো একটা জায়গায় অসুবিধে হতে অবশ্যই পারে, আপ টু গ্র্যাজুয়েশন লেভেল। যদি গ্র্যাজুয়েশনটা তুমি টপকে নাও সুষ্ঠুভাবে, তাহলে উচ্চ শিক্ষা এবং মাস্টার ডিগ্রির যোগ তোমার ছকের মধ্যে অবশ্যই কিন্তু রয়েছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমার যদ্দূর মন বলছে, তোমার থেকে ছোট কোনো আপন বোন নেই। হ্যাঁ স্যার। আমার মন বলছে, তোমার ছক বলছে, তোমার থেকে ছোট হয়তো কোনো আপন বোন নেই। না স্যার। আমি ঠিক বললাম? আরেকটা কথা বলছি তোমাকে, যে বাড়িতে বর্তমানে তুমি থাকো, সেটা কি বাবার ব্যক্তিগত নামে নয়? নামে বাবার সঙ্গে কোনো নাম জয়েন্ট নেই তো? না। আচ্ছা, ঠিক আছে। আলটিমেটলি তুমি শিলিগুড়ি বাইরে গিয়েই সেটেল করবে। তুমি বাইরেই যাবে, তুমি শিলিগুড়িতে আলটিমেটলি সেটেল করবে না। আচ্ছা স্যার। উচ্চশিক্ষা করার মতো কিন্তু মানুষ কথা তোমার আছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা হয়তো বাইরে হতে পারে, এবং সেটেলমেন্টও তোমার চাকরি বাকরি কিন্তু বাইরেই হবে, এটাও তোমাকে আমি জোর গলায় বলতে পারি। আচ্ছা স্যার, গভর্নমেন্ট জবের কি আশা আছে? আছে, হলেও সেখানে পোস্টিং তোমার শিলিগুড়ির বাইরেই হবে। আচ্ছা স্যার, তাতে আমার অসুবিধা নেই। হ্যাঁ, তাতে আমার কোনো অসুবিধা নেই। কোনো তুমি নিশ্চিন্ত সেই জায়গায় থাকো। শুধু একটা জিনিস, একটু শরীরে একটু ধ্যান রেখো বাবু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, শরীর তো খারাপ যাচ্ছে মাঝে মাঝে। এক মিনিট, আমি তো সেটা জানি না। জানি কি? হ্যাঁ স্যার। না না, তুমি 20 বছর বয়সের ছেলে তো, তোমাকে আমি বলছি তোমার শরীরের ধ্যান রেখো। তুমি আমাকে জবাব দিলে আমার শরীর ভালো যাচ্ছে না, তো সেখানে আমি মোটামুটি এটা ঠিক ধরেছি, তো তোমাকে একটু প্রচন্ড ধ্যান রাখতে হবে শরীরে, ঠিক আছে বাবু? ঠিক আছে স্যার। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? স্যার, আমি সঞ্জয় বলছি কন্টাই থেকে। আমি কন্টাই থেকে বলছেন, নাম কি? সোমপ্রকাশ স্যার। হ্যাঁ, সোমপ্রকাশ স্যার। সোমপ্রকাশ স্যার। সোমপ্রকাশ। কার সম্বন্ধে জানবে বাবু? আমার নিজের ব্যাপারে জানবো। জন্ম তারিখ যদি বলো। স্যার, 10/3/1996। হ্যাঁ, 10/3/1996। 10/3/96। সময় যদি বলো। রাত্রি 9টা 16। রাত্রে? রাত্রি 9টা 16। রাত্রি 9টা 16। রাত্রে 9টা 16। জন্মস্থান কোথায়? কোনটাই? মেদিনীপুর।
96 ইন বন, 30 বছর বয়স। এক মিনিট। তোমার তুলা লগ্ন এবং তোমার বৃশ্চিক রাশি, চতুর্থপতি শনি নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে। শনি যেন আমার মন বলছে লেখাপড়া কোনো একটা জায়গায় ডিস্টার্ব করেছে বাবু। লেখাপড়াটা মানে রেজাল্ট ভালো আসছে, আমি বললাম লেখাপড়া ডিস্টার্ব করেছে, তো রেজাল্ট ভালো না আসা মানেই তো লেখাপড়া ডিস্টার্ব করেছে নাকি নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আরেকটা তোমাকে আমি বলে দিচ্ছি, তোমার জন্ম যেখানে সেখানে তোমার আজকের ডেটে 30 বছর বয়সেও বিশেষ কিছু হচ্ছে না, তোমার কিছু উল্লেখজনক হচ্ছে না। হচ্ছে কি? না না ভাই, জেলা পাল্টাতে হবে বাবু। এই জেলায় আদৌ কিছু হবে কিনা আমার সন্দেহ। জেলা পাল্টাতে হবে। আরেকটা প্রশ্ন করছি, 30 বছর বয়সে বিবাহ কি এখনো হয়নি? বিবাহ দেখাশোনা করছে। এক মিনিট, আমি বললাম বিবাহ এখনো হয়নি, এই কথাটা বললাম। বললাম তো এই পর্যন্ত হয়েছে কি? না না, হ্যাঁ, ঠিক আছে, দেখাশোনা চলুক, বিয়ে হোক, বিয়ে টিকুক, সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন। একটু জটক বিচার করে এই ব্যাপারে এগোবে, তোমাকে অগ্রিম বলে দিলাম। আচ্ছা। বলবে জয় হবে স্যার। হ্যাঁ, আচ্ছা। আমি বুঝতে পারছি না। স্যার জব জব মানে চাকরি। ও, তোমার চাকরি দেখছি আমি, আর ভালো সময়টা। দেখছি। সরকারি চাকরি তো হবেই না, কোনো চান্সই নেই, কোনো চান্সই নেই সরকারি চাকরি হওয়া। আর কেতু আর বৃহস্পতি দেখে নি একটু, কেতু আর বৃহস্পতি। একটা কথা বলো বাবু, বাবা কি ব্যবসা করে? হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু জানি না কথাটা, জানি কি? না না, তোমাকে শেষ পর্যন্ত ব্যবসা করতে হবে বলে দিলাম, ভুলবে না আমার এই কথাটা। হ্যাঁ, তোমার দ্বারা চাকরি হবে না, তোমার দ্বারা চাকরি হবে না। বর্তমানে কি করছো তুমি? আমি স্যার পরীক্ষাগুলো দিচ্ছি স্যার, এক্সাম দিচ্ছি। মানে বর্তমানে তুমি কোনো চাকরি করছো না, করছো কি? না না না। 30 বছর বয়সের ছেলেকে আমি বললাম তুমি কোনো চাকরি করছো না। আমি বললাম তোমার বিবাহ হয়নি। আমি বললাম তোমার বাবা ব্যবসা করে। ঠিক আছে বাবু, হ্যাঁ, ধন্যবাদ। সব কিছু যদি ভাবনা চিন্তা করে যদি হয়ে যেত তাহলে তো কোনো ব্যাপারই ছিল না ভাই। জয় মাতা দি। জয় মাতাজি, সন্ধ্যা ভালো আছো? একদম। হ্যাঁ, আমি চন্দননগর থেকে গৌতম মন্ডল বলছি। আচ্ছা আচ্ছা, কোথায় থেকে? চন্দননগর। হ্যাঁ হ্যাঁ। আরে বাহ। চন্দননগর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবে বাবু? আমার সম্পর্কে একটু জানবো। জন্ম তারিখ বলো। 6 আগস্ট 1982। আচ্ছা, 6 আগস্ট 1982। সময় যদি বলো বাবু। সকাল 5:30টা। জন্মস্থান চন্দননগর। চন্দননগর। গৌতম, তোমার কর্কট লগ্ন এবং তোমার কুম্ভ রাশি, এবং মন যেন বলছে লাস্ট কয়েক বছর খুব একটা ভালো যাচ্ছে না গৌতম, ঠিক না ভুল? না না, ঠিক আছে। প্রচন্ড টেনশনে রয়েছো, কাছের মানুষ যেন দূর হয়ে যাচ্ছে, একটু যেন অপ্রিয় হয়ে যাচ্ছ। যাদেরকে কোনো এককালে বিশ্বাস করতে, তারাই তোমার উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছে। মানে কিছুই যেন ভাল লাগছে না, যেটাকে বলে ভালো, ঠিক না ভুল? না না, ঠিক ঠিক, একদম ঠিকই বলেছো। বিগত ওই ধর 6-7 বছর ধরে হচ্ছে এরকম। তা আমি বললাম কয়েক বছর ধরে কথাটা বললাম। হুম হুম হুম।
আমার মনে হয় না তুমি কোনো সরকারি চাকরি করছো। না 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 না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি জানি, দাঁড়াও 1 মিনিট, আমাকে বলতে দাও। বুদ্ধ 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 বুদ্ধ, তুমি কি তোমার মা বাবার একমাত্র সন্তান নয়? না 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 ঠিক বললাম না ভুল? না, ঠিকই বলেছো, 2 ভাই। আমি কিন্তু দেখতে পাচ্ছি না কিছু। হ্যাঁ দাঁড়াও, सप्तमपति और शनि, शनि बृहस्पति, शनि बृहस्पति, शनि बृहस्पति, शनि बृहस्पति, शनि बृहस्पति। তুমি কি কোনো চাকরি করছো নাকি পৈতৃক ব্যবসা করছো? না, আমি একটা মানে প্রাইভেটে জব করতাম, আর সাইডে একটা বিজনেস ছিল, কিন্তু জবটা নেই। তো আমি জিজ্ঞেস করছি যে এই এই কয়েক মাসের মধ্যে কি আমি একটা কোনো জব পাবো প্রাইভেটে, ওটা জিজ্ঞেস করছি। তোমাকে জবই করতে হবে, তুমি ব্যবসা করতে পারবে না। এই ব্যবসা আমার মনে হচ্ছে উঠে যাবে বাবু, কিছু মনে করবে না বাবু। আচ্ছা। এই ব্যবসা চলছে না, আজকের ডেটেও চলছে না। চলছে কি? না 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 না, খুব একটা মানে আশামূলক ভাবে চলছে না। আর চাকরিও তোমার পেতে একটু টাইম লাগবে বাবু, অত সোজা নয়, অত সোজা নয়, কোনো সুযোগ নেই হাতে। আছে কি? না 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 না। না ভাই, সময়টা একটু যেন বিপরীত চলছে বাবু, কিছু মনে করবে না। সময় যেন একটু বিপরীত চলছে। রবি মঙ্গল, আমি তো খুব একটা ভালো যাচ্ছে না। প্রশ্ন করছি, বিবাহ করেছো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়েছে। 1 মিনিট, তোমার কোনো কন্যা সন্তান হয়েছে? তারপর না 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 না, ছেলে হয়েছে। একটি? হ্যাঁ হ্যাঁ, একটা ছেলে। একটা ছেলে। স্যার, তুমি বলেছিলে আমাকে অনেক বছর আগে। তোমার শ্বশুর বাড়ি থেকে সাময়িক দূরে? ঘন্টা খানিক লাগে। কিছুক্ষণ লাগে, আচ্ছা আচ্ছা। আমি তোমাকে বলেছিলাম, ক বছর আগে বলেছিলাম। যাই হোক, বলো এবার কি জানতে চাও? হ্যাঁ, বলছি যে মানে ব্যবসাটা তো ঠিকঠাক চলছে না, তো আমি মানে প্রাইভেটের চান্স লাগাচ্ছি। তো এখন এই মুহূর্তে তো তুমি তো বললে যে হবে না। না, এখন আপাতত চুপচাপ তুমি চেষ্টা করো ব্যবসা কোনোভাবে ধাক্কা দিয়ে চালাতে। বরঞ্চ তুমি শনি 7.5 তোমার চলছে, তোমাকে মোটামুটি অবস্থা একেবারে কি বলবো আর কি, মানে নিঃশ্বাস পর্যন্ত নিয়ে নিয়ে রয়েছে, কেননা শনি মারে না, কিন্তু প্রচন্ড ভোগান্তি। ঠিক না ভুল? একদম একদম ঠিক আছে, তুমি শেষ হয়ে গেছে। না না, আমি জানি সেটা, আমি তো বুঝতেই পারছি তোমার কি অবস্থা, কেননা একদিকে ব্যবসা ভালো চলছে না, একদিকে চাকরির কোনো সুযোগ নেই। তো ঠিক, কিন্তু আলটিমেটলি তোমাকে চাকরি করতে হবে, এটুকুনি জোর গলায় বলতে পারি। তোমার ব্যবসা করে জীবন চলবে না, তোমাকে তোমার চাকরি করে জীবনটা চলবে। যাও, ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে বলেছিলাম। कब से बैठा हूँ मन में दर्शन की आस लिए। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া জেলা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম সুদীপ দাস। সুদীপের জন্ম তারিখ বলুন। 22শে সেপ্টেম্বর 1998। সময় যদি বলেন। 2 সাড়ে 12টা। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। আঠাশ বছর বয়স। এবার একটা কথা আগে বলুন আপনি, জীবনে তেমন কোনো ছেলের জীবনে পরিস্থিতি এসেছিল যে ছেলেকে
আপনার থেকে দূরে থাকতে হয়েছিল বা থাকতে হচ্ছে? না না, ওকে দূরেই থাকতে হবে। লেখাপড়া ছেলের কিছুটা ডিস্টার্ব করেছিল মনে হচ্ছে। না ও তো ভালোই করেছে পড়াশোনা, কোনো গ্যাপ হয়নি তো। কতদূর পড়াশোনা করেছে? গ্র্যাজুয়েশন করেছে। গ্র্যাজুয়েশন? হিস্ট্রিতে অনার্স করেছে। সেটা করেছে। এখনো তো সেই ধরনের সরকারি চাকরি তো পায়নি। এখনো পেয়েছে কি? না না, চাকরি পায়নি, চেষ্টা করছে। ওর ওই ক্যারিয়ারটাই আমি জানতে চাই যে কি ক্যারিয়ারে ওর মানে ভালো উন্নতি হবে, আর একটু বিয়েটা যদি বাইরে যেতে হবে। বাঁকুড়ার বাইরে গিয়েই ওর জীবন, ওর জন্মস্থান কিন্তু ওর কর্মস্থান নয়। ওকে বাইরে যেতে হবে। আর সরকারি চাকরি পাওয়ার কিন্তু একটা যোগ ছকের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, তো এটা কি ওই যে পরীক্ষাগুলো দিয়েছে বা এই যে রিসেন্ট যে কাছাকাছির মধ্যে হবে পরীক্ষাগুলো, এর মধ্যে কি পাবে? এর মধ্যে হয়তো না হতে পারে, কিন্তু আগামী আশা করি 14 মাসের মধ্যে ওর একটা খবর আসবে। 14 মাসের পর। এই মুহূর্তে তেমন কোনো সুখবর দেখছি না সরকারি চাকরির ক্ষেত্রে। আচ্ছা, না ও দিয়ে রেখেছে ওই। ঠিক আছে, দিয়েছে, সে তো আগেও দিয়েছে। না না, এটা তো প্রথমবার দেয়নি, এর আগেও তো দিয়েছিল। স্যার এখনো রেজাল্টটা বেরোয়নি আর কি। হ্যাঁ ঠিক আছে, ওটা আমি খুব একটা আহামরি দেখছি না এই মুহূর্তে। আচ্ছা, হুম, মানে যাই হোক পাবে তো মোটামুটি। আলটিমেটলি শেষ পর্যন্ত পাবে। আচ্ছা, 14 মাসের পরে ভালো সময় আসছে। সামনে বছর বৈশাখ মাসের পর। আচ্ছা আচ্ছা, সামনের বছর বৈশাখ মাসের পর। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কতক্ষণ রয়েছে বাবু? কত? 4 মিনিট। আর ফোন দিও না, ছেড়ে দাও। আর কথা বলা যাবে না, কেননা অনেকরা যেহেতু ফোন জানে সবাই যে সঞ্জয়দার নিজস্ব 3টে চেম্বার কলকাতায়, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা। উত্তর কলকাতা দমদম স্টেশনের কাছে, দক্ষিণ কলকাতা বালিগঞ্জ স্টেশনের কাছে বা কালীঘাট মেট্রোর কাছাকাছি মাঝামাঝি, আর মধ্য কলকাতা হাওড়া এবং ধর্মতলার মাঝামাঝি। জানে সবাই। আর সঞ্জয়দাকে এটাও সবাই জানে যে সঞ্জয়দাকে সারা দিন, আগে তো টিভিতেও, এখনো টিভিতে দেখা যায় দিনে 4 ঘন্টা সঞ্জয়দা টিভিতেই বসে মানে থাকে। এছাড়াও ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গায় সঞ্জয়দার কে কোনো না কোনো জায়গা ঠিক পেয়ে যাবে, নজর পড়বে কোনো সময়। ভাই এমন তো হতে পারে। এই কিছুক্ষণ আগে স্টুডিওতে ঢুকছিলাম, একটা ভদ্রলোক এসে বলছে, দাদা আপনি সঞ্জয়দা না? হ্যাঁ, আমি শিলিগুড়িতে থাকি, এখানে কাজে এসেছি, আপনার অনুষ্ঠান আমি দেখি শিলিগুড়িতে বসে। আশ্চর্য, মানে আমি শুধু ভাবছি লোকটা শিলিগুড়িতে থাকে এবং আমাকে চিনে, বলে দাদা বহু বছর ধরে আপনাকে আমি টিভিতে দেখি। তো এটাই মাতাজির আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, যেটা সঞ্জয়দাকে এত দূর আপনাদের কাছে, আপনাদের মনের কাছে, হৃদয়ের কাছে পৌঁছে দিয়েছে। তার জন্য মাতাজির কাছে তো অবশ্যই কৃতজ্ঞ, কিন্তু আপনাদের ভালোবাসার ঋণও হয়তো আমি জানি না এই জন্মে শোধ করতে পারবো কি নয়। সত্যি আপনারা সঞ্জয়দাকে মাথায় তুলেছে। এগুলো জানেন তো, এগুলো আশীর্বাদ। আমি মানি দাওয়া সে বড়কর দুয়া। অ্যাস্ট্রোলজার বহুত আছে, পাড়াতে আছে, গলিতে আছে। তাদেরও যাতে ভগবান মঙ্গল করুক। আমি কোনো জায়গায় মনে করি যে ভালোবাসা আপনারা সঞ্জয়দাকে দিয়েছেন, মানে অন্তত আমার ধারণার বাইরে। আমি জানি না, মানে এক এক সময় ঠাকুরকে জিজ্ঞাসা করি, সত্যি আমি এই ভালোবাসার উপযুক্ত মা? এত মানুষ আমাকে মানে, সত্যি মন ভরে যায়। ঠাকুরকে বলি
যে যাতে আমার হাতে, আমার মাধ্যমে যাতে আরও মানুষের যাতে উপকার হোক, ভালো হোক। তুমি আমাকে সেই পেশাতেই তো নামিয়েছো যে আমি যাতে মানুষের ভালো করতে পারি। বাস সেইটুকুনি আমার মাতাজির কাছে আবদার, আর কিছু না। সব দিয়ে রেখেছে, যেটার উপযুক্ত ছিল না সেটাও দিয়েছে মাতাজি। আমি কিছু চাই না, শুধু একটাই জিনিস চাই, মানুষের যাতে ভালো হোক। বিশেষ করে তারা যারা আমার কাছে আসছে, বিশেষ করে সবারই হোক, কিন্তু বিশেষ করে তাদের। तुम मेरे नैना बरस गए, दर्शन को तरस गए, ओ मैया रे। कब से बैठा हूँ मन में दर्शन की आस लिए। जय माता दी। আপনার মঙ্গল চান, খুঁজে পেতে চান আপনার মনের শান্তি।